বন্ধুরা, ওটস দিয়ে আজকে তোমাদের সঙ্গে একদমই তেল ছাড়া ৩টি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেগুলো খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, ওজন কমাতে সাহায্য করে, পাশাপাশি বাচ্চা থেকে বড় সকলের জন্য বেশ উপকারী। তো প্রথমটির জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ ওটস আর কিছু কিশমিশগুলোকে ছোট টুকরো করে কেটে নিলাম। তারপর এখানে আমি একটা ছোট সাইজের কলা নিয়েছি। আমি এখানে রেসিপিটি বানাচ্ছি দুইজনের জন্য, সেজন্য একটা কলাই যথেষ্ট এরকম সাইজের। তোমরা যদি কাঁঠালি কলার পরিবর্তে বর্তমান কলা বা সিঙ্গাপুরি কলা নিতে চাও সেটাও নিতে পারো। এখন এর সঙ্গে অ্যাড করে দিলাম খানিকটা এলাচের গুঁড়ো, সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং 1 চামচ মতো ডেজিকেটেড কোকোনাট। আমি এখানে টেস্ট অনুযায়ী জ্যাগারি পাউডার বা গুড়ের গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে এর পরিবর্তে মিছরি ব্যবহার করতে পারো। দিয়ে খুব ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। তারপর এর সঙ্গে আমি হাফ কাপ ওটসটা একবারে না দুবারে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প কিছুটা দিলাম এবং ভালো করে মিশিয়ে যাওয়ার পরে বাদবাকি পোর্শন যেটা রয়েছে সেটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আর একদিন বানিয়ে কিন্তু 8 থেকে 10 দিনের মতো স্টোর করেও রাখা যায়। ওর জন্য তোমরা যেদিন একটু বেশি সময় পাচ্ছ সেদিন কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে রাখতে পারো সারা সপ্তাহের মতো। তারপরে আমি কিশমিশের পাশাপাশি কিছু বাদামও কুচিয়ে রেখেছিলাম, যেমন আমন্ড এবং কাজু, সেগুলোকে এর সাথে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে বাদামগুলো আরও নিজেদের পছন্দ অনুযায়ী কিছু বাড়িয়েও নিতে পারো। তারপরে দেখো বেশ ভালো করে মেখে এরকম একটা টাইট ডোয়ের মতো তৈরি করে নিয়েছি, আর এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যেমন খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, ঠিক সেরকম খেতে ভীষণই টেস্টি হয়। বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেককে খেতে ভীষণ পছন্দ হবে। তো সেই হিসেবে তোমরা পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে পারো। তো দেখো এরকম এগুলোকে একটু হাত দিয়ে গোল করে চ্যাপটা করে কুকিজের মতো করে তৈরি করে নিচ্ছি। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী আকৃতিগুলো ছোট কিংবা বড় বা অন্য অন্য শেপের তৈরি করে নিতে পারো। তো দেখো আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তা দিয়ে কিন্তু এই পরিমাণ তৈরি হয়েছে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি, আর এটাকে জাস্ট ঘি দিয়ে সামান্য করে ব্রাশ করে নিয়েছি যাতে নিচেতে আটকে না যায়। তবে এখানে আমি রেসিপিতে কোনো রকম ঘি ব্যবহার করিনি। তারপরে এটাকে আমরা জাস্ট বেক করে নেব। কিভাবে না, গ্যাস ওভেনে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, আয়রন তাওয়া, আর এর উপরে একটা স্ট্যান্ড রেখে দিলাম। তারপরে আমি এই মোল্ডটাকে রেখে দিলাম এবং এটাকে কভার করে দিলাম পুরোপুরি। ফ্লেমটা একদম লোতে রেখে 15 মিনিটের জন্য আমি এটাকে বেক করে নিচ্ছি। তাওয়াটা ফার্স্টে আমি গরম করে নিয়েছিলাম। লো ফ্লেমে 15 মিনিট বেক করে নেওয়ার পর এখন দেখো সুন্দর কিন্তু কালার ধরে গেছে, আর এগুলো দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে। তবে গরম অবস্থায় এগুলো একটু সফট থাকে। এখন এগুলো কিন্তু হালকা গরম রয়েছে, তবে ঠান্ডা হয়ে গেলে যত ঠান্ডা হবে এটা কিন্তু তত বেশি মুচমুচে হবে। আর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এয়ারটাইট কন্টেনারে ভরে 1 সপ্তাহের মতো রুম টেম্পারেচারে রেখে খাওয়া যাবে। তো দেখো আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতর থেকে কিন্তু দারুণ সুন্দরভাবে কুক হয়েছে। এগুলো তৈরি হয়ে গেল। তো চলো আমরা এখন দ্বিতীয় রেসিপিটা বানিয়ে ফেলি। এর জন্য কিন্তু কোনো রকম তেলের প্রয়োজন হবে না। এর জন্য আমি এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ ওটস, আর কুইক ওটস ব্যবহার করছি। আমি সবসময়তেই কিন্তু কুইক ওটসটাই বেশি ব্যবহার করি, কারণ কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তারপরে 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে আমি এখানে টক দই নিয়েছি, তার সাথে স্বাদ মতো লবণ দিলাম, ওই 1 চিমটের মতো লবণ দিয়েছি। দিয়ে খুব ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। 1 বাটি পরিমাণ ওটসের জন্য আমাদের এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ টক দই হলেই হবে, খুব বেশি একটা দইয়ের প্রয়োজন নেই। তারপরে আমি যে বাটি মেপে ওটস নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল এই দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। আর দইটার সাথে খুব ভালো করে এটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, যেন দুটো একসাথে খুব ভালো করে মিশে যায়, মানে একটা দইয়ের ঘোল যেন ভালো করে তৈরি হয়ে যায়। তারপরে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1 বাটি পরিমাণ ওটস, আর এটাকে একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে রোলড ওটস ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে রেসিপিটা তৈরি করতে জাস্ট 5-7 মিনিট একটু টাইম বেশি লাগবে, আর কিছুই না। আমি এটাকে ভিজিয়ে নিলাম, আর তার মধ্যে এখানে অ্যাড করে দিচ্ছি আদা, প্রায় হাফ চা চামচের মতো আদা আমি এখানে গ্রেট করে ব্যবহার করছি। আর এটা কিন্তু ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই, আমাদের বাদবাকি প্রিপারেশনগুলো করতে করতেই কিন্তু রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচানো, আমি এখানে গাজর দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো, ক্যাপসিকাম কুচি দিয়েছি একই পরিমাণে, এবং সাথে বিনস একদম মিহিভাবে কুচিয়ে অ্যাড করেছি। তোমরা নিজের নিজের পছন্দ অনুযায়ী সবজি এখানে ব্যবহার করতে পারো।
দিয়ে সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। 5-7 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় আর খুব চটজলদিভাবে যেহেতু বানিয়ে নেওয়া যায়, যে কোনো ব্যস্ততম দিনে তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। তারপরে দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি, স্বাদ অনুযায়ী লবণ এবং খানিকটা চিলি ফ্লেক্স দিলাম, খেতে একটু মুখরোচক লাগবে সেজন্য। তারপরে সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের ব্যাটার কিন্তু তৈরি। টেক্সচারটা তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই, দেখো ঠিক এরকম একটা থকথকে টাইপের একটা টেক্সচারের ব্যাটার তৈরি হবে। ব্যাস, এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা ননস্টিকের তাওয়া গরম করে নিয়েছি, যেহেতু তেল ছাড়া বানাচ্ছি তাই ননস্টিকের তাওয়াটাই কিন্তু লাগবে এক্ষেত্রে। আর যদি তোমরা যে কোনো আয়রন তাওয়া বা অন্য কোনো তাওয়া নাও সেক্ষেত্রে জাস্ট তেল ব্রাশ করে নিলেই হবে। সেক্ষেত্রেও কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না, জাস্ট 1-1.5 ফোঁটা তেলেই কিন্তু পুরো রেসিপিটা তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ব্যাটারটাকে এরকম করে স্প্রেড করে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম, যাতে এটা একটু তাড়াতাড়িভাবে তৈরি হয়ে যায়। আর ঢাকা দিয়ে করলে এটা ভীষণ সফট হয়। তোমরা যদি লাঞ্চ বক্সে নাও সেক্ষেত্রে কিন্তু সারাদিন ধরে নরম থাকে। আর যদি ঢাকা না দেওয়া হয় সেক্ষেত্রে ঠান্ডা হওয়ার পর একটু শক্ত হয়ে যেতে পারে। উপরের সাইডটা যখন দেখা যাচ্ছে সুন্দরভাবে কুক হয়েছে, কোনো জায়গা কাঁচা নেই, সেই পর্যায়ে আমরা এটাকে জাস্ট ফ্লিপ করে নেব। একটা সাইড তৈরি হতে সময় লাগছে প্রায় 40 সেকেন্ডস থেকে 1 মিনিটের মতো। ফ্লেমটা রাখতে হবে একদম লোতে। দেখো দারুণ সুন্দর কিন্তু কালার ধরেছে, হালকা একটু ব্রাউন কালার ধরেছে, মানে বোঝাই যাচ্ছে দেখে যে ওয়েল কুক হয়েছে। তেল ছাড়াও কিন্তু দারুণ সুন্দরভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সে দিতে পারো, নিজেরাও লাঞ্চ বক্সে নিতে পারো, কিংবা সকালের ব্রেকফাস্টের জন্য বা নাস্তা হিসেবে তোমরা এটা অবশ্যই খেতে পারো। আর রাত্রে ডিনারেও অবশ্যই খাওয়া যাবে। একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণরূপে তেল ছাড়া। তো দেখো কড়াইতে আমি কিন্তু কিছুই দিইনি, তা একই রকমভাবে ব্যাটার অ্যাড করে দিলাম আর এটাকে সুন্দর করে স্প্রেড করে একটা রাউন্ড শেপ করে নিলাম আর তারপরে ঢাকনা বন্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে করলে এটা ভীষণ সফট হয় আর ঢাকা ছাড়াও কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো। সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাওয়ার পর জাস্ট হালকা একটু শক্ত হবে, আর কিছু না। তারপরে আমি এটাকে একই রকমভাবে উল্টে নিচ্ছি। এই নাস্তাগুলো একটা তৈরি করতে সময় লাগছে 1.5 মিনিট করে। ফ্লেমটা লোতে রাখলে, আর যদি তোমরা ফ্লেমটা হাইতে রাখো সেক্ষেত্রে আরেকটু তাড়াতাড়ি তৈরি হবে, তবে এই ব্রাউন কালারটা আরেকটু বেশি হয়ে যাবে, সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো হবে না। ওই জন্য ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে একটু সময় নিয়ে বানিয়ে ফেলাটাই বেটার। তারপরে দেখো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আর আমি তোমাদেরকে আগেই বললাম এগুলো সারাদিন ধরে এরকমই সফট থাকে। আর এর সঙ্গে আমি এই যে চাটনিটা সার্ভ করলাম, এই রেসিপি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, ওই জন্য এই ভিডিওতে আমি আর দেখালাম না। এটা হচ্ছে কাঁচা তেঁতুলের একটা টক ঝাল মিষ্টি চাটনি, যেটা যে কোনো স্ন্যাক্স বা এই ধরনের আইটেমের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো আমাদের আজকের এই দ্বিতীয় রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে সঙ্গে থেকো, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি কিন্তু এরকমই হেলদি রেসিপি শেয়ার করে থাকি, যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণই হেল্পফুল। তো দেখো তৃতীয় রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমাদের লাগছে 2 টেবিল চামচ পরিমাণ ওটস। তো এই ওটসের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিয়া সিডস। চিয়া সিডস যে আমাদের বেলি ফ্যাট কমাতে ভীষণ হেল্প করে, এটা আমরা এখন মোটামুটি সবাই জানি। তার সঙ্গে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা আগের থেকে জাল করা মিল্ক। এটা হচ্ছে ফ্যাট ফ্রি মিল্ক, কোনো রকম ফ্যাট কিন্তু এই মিল্কের সঙ্গে নেই। তারপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। তোমরা এখানে চাইলে সয়া মিল্ক কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে আমি এখানে নিয়েছি 2টো খেজুর, আর খেজুরের বীজগুলো অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। এই রেসিপিটা সকালের ব্রেকফাস্টের জন্য একদম হেলদি একটা রেসিপি। তোমরা চাইলে আবার রাত্রে ডিনারেও কিন্তু এটা নিতে পারো। তবে ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে এটা কিন্তু দিনের যে কোনো সময় খাওয়া যায়, তবে ব্রেকফাস্টে নেওয়াটা সব থেকে বেটার, কারণ কম সময়ের মধ্যে তৈরি যেমন হয়ে যায় ঠিক সেরকম অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেট ভর্তি রাখে। তারপরে এখানে আমি নিয়েছি 4টের মতো আমন্ড বাদাম। এর সঙ্গে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী আরও কয়েক রকম বাদাম অ্যাড করতে পারো, তাতে ক্যালোরিটা আরেকটু বেশি অ্যাড হবে। তারপরে বাদামের স্কিনগুলোকে এখানে এভাবেই ছাড়িয়ে নিতে পারো। তো আমি যেটা করছি সেটা হচ্ছে বাদামগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর কাটতে কাটতে দেখা যাবে অটোমেটিক্যালি স্কিনগুলো আলাদা হয়ে যাবে। তো সেই জন্য আমি আলাদা করে আর স্কিনটা ছাড়িয়ে নিলাম না। বাদামগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে মাইক্রোওয়েভ করে নিতে পারো, তাতে করে ইনস্ট্যান্টলি এগুলোকে ইউজ করা যায়। তো
তো বাদামগুলো একটু ছোটো টুকরো করে কেটে নিলে আমাদের রেসিপিতে একটু বেশি সুবিধা হচ্ছে, ওই জন্য আমি ছোটো করে কেটে নিলাম। তোমরা চাইলে গোটাও কিন্তু ব্যবহার করতে পারো। তারপরে দেখো আমি এখানে যে পরিমাণ উপকরণ নিয়েছি তা দিয়ে কিন্তু একজনের জন্য এই রেসিপিটা তৈরি হচ্ছে, সে অনুযায়ী তোমরা পরিমাণগুলো কম কিংবা বেশি করতে পারো। তো দেখো স্কিনগুলো কিন্তু খুব ইজিলি ছাড়িয়ে নেওয়া যাচ্ছে, তো আমি এভাবে করে আলাদা করে দিচ্ছি। আর আমন্ড বাদাম সবসময়তেই কিন্তু ভিজিয়ে খাওয়াটাই বেটার, আর খোসাটা ছাড়িয়ে খাওয়াটাই হচ্ছে উত্তম। তো তারপরে দেখো আমরা যে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডস, ওটস এবং খেজুর, সেগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে, চিয়া সিডস অনেকটাই ফুলে গেছে, পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, আর এই সমস্তটা কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা যদি এটাকে ব্লেন্ড করতে না চাও বা এরকম খেতে ভালো না লাগে, সেক্ষেত্রে ওই মিশ্রণের সঙ্গেই কিন্তু হাফ চা চামচ পরিমাণ কফি পাউডার মিশিয়েই খেতে পারো। তো আমি যেটা করছি, কফি পাউডার দিলাম হাফ চা চামচ এবং আমন্ড যেগুলো খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিলাম, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এতে করে খুব দারুণ একটা টেস্টি স্মুদি তৈরি হচ্ছে, ঝটপট করে যেমন খাওয়া হয়ে যায় ঠিক সেরকম এটা বানিয়ে যদি একবার খেতে পারো বেশ কয়েক ঘন্টা কিন্তু একদমই খিদে পায় না। এটাকে কিন্তু ফ্যাট কাটার ড্রিঙ্ক বলা হয়ে থাকে। যারা ফ্যাট লস করতে চাইছো, বেলি ফ্যাট বিশেষত, তাদের ক্ষেত্রে এই রেসিপিটা ভীষণ হেল্পফুল, খুব দ্রুত পেটের চর্বি কিন্তু কমিয়ে দেয়। তো তারপরে এর সঙ্গে আমি আরও খানিকটা মিল্ক অ্যাড করলাম, প্রোটিনের পরিমাণটাও কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমাদের স্মুদি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা ছাঁকার বা কোনো রকম করার দরকার নেই। উপর থেকে খানিকটা মধু দিলাম, এটা টোটালি অপশনাল, তোমার যদি ইচ্ছে হয় দিতে পারো, না ইচ্ছে হলে নাও দিতে পারো। উপর থেকে খানিকটা আমি আমন্ড কুচি দিয়ে গার্নিশ করেছি। তো এই স্মুদিটা তোমরা কিন্তু সকালে ব্রেকফাস্টে নিতে পারো, ঠিক সেরকমভাবে ডিনারে নিতে পারো, অথবা বিকেলের দিকেও নিতে পারো। আর হ্যাঁ, ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু ডিনার করে ফেলতে হবে সন্ধ্যাবেলা 6টা থেকে 6:30টার মধ্যে। আর সমস্ত কিছু রুটিন অবশ্যই মেনে চলতে হবে, যেমন প্রত্যেক দিনের অবশ্যই তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে, এবং সমস্ত কিছু রুটিন যদি ঠিকঠাকভাবে মেনে চলো তাহলে কিন্তু ওয়েট লস করা সম্ভব। শুধুমাত্র খাওয়ার দাওয়ার দিয়েই যে ওজন কমে যাবে সেটা কিন্তু একেবারেই না। তো আমাদের আজকের এই সম্পূর্ণ রকম তেল ছাড়া ওটসের রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা তোমাদের ওয়েট লস ডায়েটে কিন্তু এই রেসিপিগুলো ইনক্লুড করতে পারো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর বাড়ির সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।